guys, welcome back to Minecraft Survival Series Part 1। তো ভাই তোমরা যেটা দেখতে পাচ্ছ যে এটা হলো আমাদের চ্যানেলের সর্বপ্রথম ভিডিও এবং এই ভিডিওটা আমি মাইনক্রাফটকে নিয়ে বানিয়েছি, যেহেতু এটা ভিডিও গেমস নিয়ে তো তৈরি হবে, এটা সাধারণ কথা। তো এখানে আমি সবার প্রথমে যে জায়গাটা স্পন করলাম পুরো আইস, দেখো ভাই আশেপাশে সব জায়গায় আইস আর আইস। আর আমি যে বোনাস চেস্ট লাগিয়ে রেখেছিলাম এখানে দেখো একটা স্টোন এক্স আছে, দেখো এখানে কুড়ুলটা দিয়ে না এখন আমি এগুলো সব ভেঙে দেবো। আর ভাঙার পরে দেখবে সব কিছু আমার হয়ে গেল। ভাই এটা কিভাবে, এটা জাদু নাকি অন্য কিছু, এটা আমি পরে বলবো। এটা তো মাইনক্রাফটের একটা নিয়ম ভাই। তো চলো এই লাইটসগুলো আছে না, লাইটসগুলো আমরা এখন তুলে নেই। লাইটসগুলো আমাদের কাজে লাগবে আর কি। বলতে গেলে আমাদেরকে না এভাবে বরফের জায়গায় সার্ভাইভ করাটা অনেক মুশকিল। ভিলেজ লাগবে, একটা ভিলেজ হলে ভালো হয়। চলো ভাই আমরা প্রথমে মাউন্টেনটা দেখতে পাচ্ছ না, এই মাউন্টেনটা একটু এক্সপ্লোর করে আসি। চলো সবার প্রথমে মাউন্টেনের উপরে যাওয়া যাক। এই মাউন্টেনের উপরে গিয়ে আমি এখন ঘুরে আসবো একটু, মানে যদি উপরে ভিলেজ টিলেজ পাই। আমাদের সবার প্রথমে যে কাজটা দরকার, ভিলেজ পেতে হবে। ভিলেজ না পেলে ভাই সার্ভাইভ করাটা মুশকিল হয়ে যাবে। আরে ভাই এখানে আমি উঠবো কি করে? আরে ভাই চলো এগুলো ভাঙা যায়, এটা মাটি, মাটির উপরে স্নোফল হওয়াতে বরফ পড়ে গেছে। চলো চলো লেটস গো। এখানে এখানে ভাই দেখো পাহাড়ের উপরটা, পাহাড়ের উপর বলতে আর কি এখানে কোনো সমস্যা নেই মানে বলতে গেলে। এখানে চলো আর একটু উঠা যাক, একটু উপরে উঠি। এ ভাই দেখো এটা কি, দেখেছো ভাই কত সুন্দর একটা কিউট একটা খরগোশের বাচ্চা, নাকি খরগোশই। আচ্ছা ওটা বাদ দাও, এখন আমাদেরকে দেখতে হবে ভাই এখানে কোনো ভিলেজ আছে নাকি। আমার কেন যেন মনে হচ্ছে ভাই এই পাহাড়ের উপরে ভিলেজ আছে। ভিলেজ দেখতে গিয়ে আবার ভিলেজের আউটপোস্টে যেন চলে না যাই। ওকে এখানে দেখো ভাই, এখানে উপর থেকে দেখা যাবে কোথায় কোন ভিলেজ আছে না আছে অথবা। চলো এখানে ভাই কোনো বরফের ব্লক নেই যে আমি আটকা পড়ে যাব। ওকে এখান থেকে দেখা যাক। ভাই কিছুই দেখা যায় না, এতটা উপরে এই ভিলেজটা। ভাই দেখো এখানে বরফ গলে পানি হয়ে গেছে। আর এখানে সামনে সামনে কিছু নেই, বলতে গেলে সামনে কিছু নেই, কিন্তু দেখতে পাচ্ছ সামনটা পুরো ফাঁকা। এই ভাই পানিতে পানিতে আমি এখন নেমে যাই। না ভাই এখন পানিতে আমি ডুবতে রাজি না। ভাই একটা ব্যথা পেয়ে গেলাম। ওকে এখানে এখন আমি হেলথ কিভাবে বাড়াবো, আমার তো মাছ খেলে যদি আমার হেলথটা বাড়বে। চলো এখানে ভাই খুঁজতে থাকি এখানে আশেপাশে কিছু আছে কি না। ভাই যদি ভিলেজ টিলেজ পাওয়া যায়, এখানে কোনো গাছপালাও নেই। ও না আছে 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 গাছপালা আছে কিন্তু ভিলেজ নেই। ওকে এখানে আশেপাশে দেখতে হবে একটু, গাছপালা আছে বহুতই, ভিলেজ নেই ভাই, ভিলেজ নেই। ওখানে ওটা কি হলো ভাই, তুষারগুলো ভেঙে গেল কিভাবে? দেখো এটা কেমন একটা বরফের ব্লক, আর এখানে অটোমেটিকলি ভাই মাছ আটকা পড়ে গিয়েছে দেখো। চলো মাছগুলোকে মেরে দেবো। ভাই কালেক্ট করতে পেরেছি, এই তো ভাই কালেক্ট করে নিয়েছি ভাই অনেকগুলো মাছ। এই তুষারগুলো ছিঁড়ে নে, সুগার ক্যান আবার আরো অনেক কিছু বানানো যাবে। দেখে মাছ আটকা পড়ে যায় দেখো। ও ভাই কয় ধরনের ভেড়া, একটু মরতে হবে তোকে। আচ্ছা আচ্ছা হোক, ওকে একটু মেরে দিয়েছি, সুন্দরভাবে মারা গেল। আচ্ছা চলো চলো এখান থেকে একটু ফটাফট আমি কাঠ কাটতে যেতে হবে আমাকে। চলো এখানে কাঠ আছে প্রচুর ভাই, অনেক কাঠ আছে এখানে। চলো একটু কাঠ মাঠ কেটে নেই, না হলে ভাই কিভাবে হবে। ওকে কাঠগুলো সাধারণত অনেক অনেক বেশি কালো, এগুলো মানে কালো জাতের কাঠ আর কি। এই যে দেখো ভাই আরেকটা ভেড়া, এই যে দুটোকে মেরে দিয়েছে, আর একটাকে মারলে ভাই আমি বেড বিছিয়ে অন্তত রাতের বেলা ঘুমোতে পারবো। চলো ভাই এখানে এখানে আর কি কি করার আছে, চলো আর কাঠ মাঠ কেটে নিয়েছে অনেকগুলোই। না ভাই এটা অনেকগুলো মনে হচ্ছে না কেন যেন আমার কাছে। ওকে এখান থেকে আরো কিছু কাঠ কেটে নিই চলো। কাঠ কেটে নিয়ে পরে আবার ওই ভাই এখানে কোথায় যেন উইচ এবং জম্বিদের আওয়াজ শুনতে পাচ্ছি আমি। এই জায়গাটা মনে হয় না আমার জন্য সেফ কোনো একটা জায়গা, এখান থেকে আমাকে ওই বরফের জায়গাটাতেই চলে যেতে হবে আবার। বরফের ওখানে ভাই অন্যরকম মনস্টার নাকি আসে ভাই, আমি জানতাম না।
জেনেছি কিছুদিন আগে থেকে। চলো ভাই, আমি যে মাছগুলো কালেক্ট করে নিয়েছি না, এই দেখো কিছু মাছ আমার কাছে আছে, কিন্তু সমস্যা নেই। ওকে, মাছ একটু খেলে যাতে আমি স্পিডলি দৌড়তে পারি অন্তত। দেখো ভাই, আমি কত স্পিডলি দৌড়াতে পারছি, কিন্তু বরফের মাটির কারণে আমার অনেক খসখস শব্দ হচ্ছে, আরও বিভিন্ন ঝামেলায় ভুগছি আর কি আমি। আর এখানে আশেপাশে এত ফাঁকা জায়গা, তারপরেও কোনো ভিলেজ দেখতে পাচ্ছি না। ওই দেখো ওই পানির স্নোটা, আরে কি বলে, পানির ওই পাতলা ফলটা দিয়ে আমরা আজকে এখন আবার উঠে যাব উপরে, কারণ আমাদের এখন উপরেই উঠতে হবে ভাই, নিচে আর কোনো কাজ আছে বলে মনে হয় না। না ভাই, একটু দেখে আসি বরং। এগুলো সব ভাই স্নো হয়, বরফ হয়ে গেছে মানে ভাই, কিছু একটা করলে এটা অর্ধেক ব্লক আবার স্নো দিয়ে নাকি ঢেকে যাবে, এত বেশি স্নো হয় এই জায়গাটা। এটা স্নো এরিয়া, এখানে মূলত পিলেজা আউটপোস্ট থাকে বেশি আর কি, বলতে গেলে পিলেজা আউটপোস্ট বেশি থাকে। এই জায়গাটা এত ঠান্ডা কেন, অনেক বেশি ঠান্ডা একটা জায়গা এটা। দেখো ভাই, এখানে কত ধরনের ব্লক আছে ভাই, এগুলো কালেক্ট করা যায় না। দেখো ভাই, এরকম ব্লকগুলো দিয়ে অনেক সময় ভিলেজার্সরা বাসাও বানায়, আমি দেখেছিলাম একবার। ওকে, এগুলো দিয়ে পাউরুটি না বলছি মাছ, তারপর আর একটু পাউরুটি খেলে যাতে আমার খিদে টিদে যেতে না লাগে আর কি, খিদে টিদে না লাগলেই সব। দেখো এইটা সে বরফ ব্লক না, এটা সে বরফ ব্লকটা না ভাই। ওই দেখো ভাই, সামনে কুমড়ো আছে, কুমড়ো তো ভিলেজ থাকার একটা লক্ষণ আর কি। উপরে কি কোনো ভিলেজ আছে তাহলে? আমাকে বিষয়টা দেখতে হবে, বিষয়টা না দেখলে যেন আমার হজম হচ্ছে না ভাই। দেখো কত বড় এগুলো, কি ভাই, কি ধরনের গর্ত এটা, আর একটু সামনের দিকে দেখে তারপরে আসি। তো ভাই বারবার ব্যথা পাচ্ছি ভাই, নিচে পড়ে যেতে না যেতে। ভাই এখানে আশপাশে তো কোনো ভিলেজ দেখতে পাচ্ছি না আমি, কেন যেন। দেখি আর একটু সামনে গিয়ে, ভাই কোনো ভিলেজ টিলেজ কিচ্ছু নেই ভাই, পুরোই ফাঁকা, স্নো হয় খালি এই জায়গাটা। তো ভাই স্নো কি করে এখানে? স্নোফলটা ভোগ করার মতো কোনো বান্দা নেই এখানে। ওকে, হ্যাঁ ভাই, কোনো নেই, কোনো ভিলেজ টিলেজ কিছু নেই। ও ভাই দেখো, ভাল্লুক পান্ডা মেরে দিয়েছে, এও নাকি আমাকে মারবে। ও মা, এও দেখে আমাকে মারতে শুরু করে দিয়েছে। আরো মারবি? ও মা গো, এ আমাকে একদম পুরোপুরি মেরেই ছাড়বে, বুঝে গেছি আমি। ভাই বরফের মধ্যে আমি দৌড়তেও পাচ্ছি না খুব একটা, বরফে দৌড়ানো অনেক কষ্ট, হাঁটাও অনেক কষ্ট ভাই। কোন জায়গায় ফেসে গেলাম আমি। এখানে ঠান্ডাও অনেক বেশি, কখন আবার যদি ঠান্ডার জন্য আবার ব্যথা লাগা শুরু হয়ে না যায় ভাই ঠান্ডার ঠেলায়। ওকে, এখান থেকে ভাগ্য ভালো ওই বরফ থেকে আমি মাছগুলো নিয়েছিলাম, তা না হলে ভাই এতক্ষণ তো মরেই যেতাম। ও সিরিয়াসলি ভাই, সামনে আমরা ভিলেজ পেয়ে গেছি। এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে এখন, ভিলেজার্সদের সেভ করতে হবে, মানে ভিলেজার্সরা এতটাই বোকা, রাত্রে মনস্টারের হাতে মারা যায়। আচ্ছা ভাই, এখানে দেখো গোলেম আছে, গোলেম ভাই, গোলেম আছে, দৌড়চ্ছে কেন? এ মা, এই গোলেম দেখে আমাকেও মারবে। ও ভাই, আমি একটু নতুন তো, এজন্য আমি এত কিছু জানি না অবশ্য। এ না ভাই, এ তো আমার পিছনে লেগে পড়েছে। এখন ভাই আমাকে লুকোনোর জন্য একটা ভিলেজারের বাসা খুঁজতে হবে। এই দেখো আমাদের ভিলেজার দাদার বাসা, এই বাসার মধ্যে হয়তো আমি সেফ। ও ভাই, এ তো আমার পিছনেই লেগে পড়েছে। আচ্ছা চলো চলো, এখান থেকে আমি সব কাঠমাটগুলো সব বানিয়ে নিই, বুঝতে পারলে? না হলে ভাই ওখানে উপরে উঠে আমাকে বাসা টাসা বানাতে হবে না, তখন আমার অনেক কাজে লাগবে, বুঝতে পারলে তোমরা? চলো চলো চলো, এগুলো সব ভাই তাড়াতাড়ি কাঠ হয়ে যা। ওকে ভাই, ওকে, সব অল ডান অল ডান। ভাই গোলেমটা আবার কোথাও নেই তো ভাই, শব্দ হচ্ছে ভাই, গোলেম আমার পিছন ছাড়িনি। এই গোলেমটা এখনো আমার পিছনটা ছাড়েনি এখনো। এই বিলে, ও ভাই আয়রনের হেলমেট, এই কি আয়রনওয়ালা? না ভাই, এটা আয়রনওয়ালা না মনে হয়, আমার মনে হয় না এটা আয়রনওয়ালা। ভাই এই গোলেম আমার পিছনে লেগে পড়েছে। আর এ ভাই দেখো, এই গোলেমটা এখনো আমার পিছনে লেগে পড়েছে। ভাই ক্ষমা করে দিস।
ওকে ভাই, আমার সাথে এটাই হওয়ার ছিল। তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে বাড়ি যাও। পরের এপিসোডে আমি দেখাবো তোমাদের আমাদের সাথে কি হলো। তার আগে ভাই আমি সার্ভাইভ করার জন্য একটু উপরে উঠে নেই, যাতে এই ভোগা মার্কা মনস্টাররা যাতে আমাকে যাতে আক্রমণ করতে না পারে। আমি ভাই পরে কি করব, এখন দেখি একটা ক্রাফটিং টেবিল বানিয়ে নিই তাড়াতাড়ি করে। আর চলো 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 তাড়াতাড়ি একটা ক্রাফটিং টেবিল বানিয়ে নিয়েছি ভাই। এখান থেকে তাড়াতাড়ি করে একটা বেড বানিয়ে নিই। বেড বেড কোথায়? ও ও, এখানে ভাই আমার কাছে আরো উল চাই ভাই। আমি এখন আরেকটা উল কোথায় পাবো? লাইক সাবস্ক্রাইব করো ভাই, রাত আমাকে এখানেই কাটাতে হবে। ইয়ে ভাই, এ দেখো। যাক ভাই, সার্ভাইভটা অন্তত আজকের দিনের জন্য করতে তো হবে। আরে ভাই, ও মা গো ভাই, আমাকে আরো অনেক অনেক উপরে যেতে হবে ভাই। উপরে আজকের জন্য থাকি। তোমরা লাইক করে দাও, সাবস্ক্রাইব বাটনে ক্লিক মারো।